হ্যাঁ ডক্টর বলুন। একটা ব্যাড নিউজ আছে, কিভাবে যে বলি। ইয়োর বেবি ইজ নো মোর। কি বললেন তুই? কি বললেন? কি বললেন? একবার বলুন, আরেকবার। আপনাদের সন্তান আর বেঁচে নেই মিস্টার সিং। না, আমার ছেলে বেঁচে নেই মানে ডক্টর? আমি বুঝতেই পারছি না আপনি কি বলছেন। মানে কোথাও ভুল হচ্ছে, একটা কোথাও গন্ডগোল হচ্ছে। আমার বেঁচে নেই মানে এটা কি? মানে আমার জলজ্যান্ত সুস্থ ছেলে আমি বেঁচে নেই মানে কি? না মিস্টার সিংহ রায়, আমি শিওর না হয়ে আপনাকে এই খবরটা জানাতাম না। জানি না, আমি বিশ্বাসই করছি না আপনার কথা। আপনার কথা কোনো বেস নেই, কোনো মানে নেই। আমার জুনিয়র যেতে পারে না, বাজে কথা বলছেন। দেখুন আমি জানি যে আপনার মেনে নিতে এটা খুব কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্যি যে আপনার বেবি আর বেঁচে নেই। আপনার বেবি সুস্থ হয়েছিল এটা ঠিকই, কিন্তু প্রিম্যাচিওর বেবি তো, আর এই ধরনের বেবির ক্ষেত্রে এটা নর্মাল। নর্মাল? কিসের নর্মাল? আমার জুনিয়র নেই এটা আপনার কাছে নর্মাল মনে হচ্ছে? আপনি তো আমার বাচ্চাকে রেখেছিলেন ইনকিউবেটরে, রেখেছিলেন তো, তাহলে যেতে দিলেন কেন? আমার জুনিয়রকে মরতে দিলেন কেন বলুন? প্লিজ আপনি একটু শান্ত হন। আমি আসলে এইভাবে কথাটা বলতে চাইনি। আসলে প্রিম্যাচিওর বেবি হলে নিশ্চিত করে কিছু বলা যায় না, কখনো তারা বাঁচে আবার কখনো বাঁচে না। আমাদের কিচ্ছু করার নেই। কি বলবো আলোকে? আমি কি বলবো? ভালোই তো, আমার মতন দেখতে হয়েছে। ভালো, ওই যে কথায় বলে না, মাতৃমুখ পুত্র সুখ। বাচ্চাদের দলে পড়ে বাবা জুনিয়রের রুম সাজিয়েছে। এত খুশি সবাই। আলোকে আমি কি বলবো আলোকে? কি বলবো? আরে সব প্রার্থনা সব মিথ্যে হয়ে গেছে। আমি জুনিয়র নেই, আলোকে কি করে বলবো? মিস্টার সিংহ রায়, আমি জানি আপনার পক্ষে এটা খুব ডিফিকাল্ট, কিন্তু আমার মনে হয় আপনার এই কথাটা আপনার ওয়াইফকে এখনই জানানো উচিত। এরপর জানালে ওনার হয়তো কষ্ট বাড়বে। আমি খুবই দুঃখিত মিস্টার সিংহ রায়, আমি খুবই দুঃখিত। আপনার এই কথাটা ওয়াইফকে এখনই জানানো উচিত। এরপর জানালে ওনার হয়তো কষ্ট বাড়বে। কতগুলো ওষুধ খেলাম, আর পারছি না। বলছি তোমার বিয়ে হয়ে গেছে গো? হ্যাঁ। তোমার কোনো বাচ্চা আছে? না, এখনো হয়নি। আমার জানো অনেক অল্প বয়সে বিয়ে হয়েছিল, তা আমার একটা মেয়ে আছে, আর এই জুনিয়র হলো। আচ্ছা ম্যাডাম, আপনি একটু রেস্ট নিন, এত কথা বলবেন না। আর শোনো না, বলছি আমার জুনিয়রকে একটু আমার কাছে নিয়ে আসবে গো? ম্যাডাম এখন তো আনা যাবে না। দাঁড়াও না, দেখো সে কোন তখন এনেছিলে একবার, জাস্ট ওর মুখটা দেখালে তারপর তুমি চলে গেলে। আর প্লিজ নিয়ে আসো, বলবেন না। আরে শোনো না, আমি ওকে ছোবো না, আমি দূর থেকেই দেখবো। স্যার এসছেন। আর স্যার এসছে, তুমি নিয়ে এসো না জুনিয়রকে। শোনো, আপনার বেবি আর বেঁচে নেই। আপনার এই কথাটা ওয়াইফকে এখনই জানানো উচিত। এরপর জানালে ওনার হয়তো কষ্ট বাড়বে। এই যে আমি ওকে বললাম, নার্সকে বললাম একটু জুনিয়রকে নিয়ে আসতে, কিছুতেই নিয়ে আসছে না। কেন নিয়ে আসছে না বলো তো? কখন ওর মুখটা দেখেছি, একটু তো ওকে। কি গো চুপ করে আছো যে?
বলো না গো। বাবা, এত আবেগপ্রবণ বাবা আমি জন্মে দেখিনি। কি গো, কি চুপ করে আছো কেন? বলো কিছু। আমি তো বললাম জুনিয়রকে নিয়ে আসতে, কিছুতেই নিয়ে আসছে না। তুমি চুপ করে থাকো না, বলো কি হয়েছে বল। কাঁদছে দেখো বাবা, এত আবেগপ্রবণ। কি হয়েছে বলবে? কি গো? হ্যাঁ, কি কি বলছো? শোনো, মানে কি 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 বলছো তুমি? কি বলতে চাইছো? আমাদের ছেড়ে চলে গেছে। না না, আমাকে বলো না, তুমি ঠিক করে বলো আমাকে, তুমি এটা কেন বলছো? না না, আমি বুঝতে পারছি না। না আমি ঠিক আছে, তুমি কি বলছো? তুমি কি বলছো? জুনিয়র নেই মানে কি বলছো? জুনিয়র নেই কি করে বলছো? জুনিয়র নেই কি করে বলছো? তুমি জুনিয়র নেই কি করে বলছো? আমার কাছে নিয়ে এলো জুনিয়রকে। জুনিয়র ঠিক ছিল, তুমি দেখ না, সবাই দেখো জুনিয়র ঠিক আছে। কি করে বলছো জুনিয়র ঠিক নাই? কি করে বলছো? আমি জুনিয়রকে দেখবো, আমি জুনিয়রের কাছে যাবো। আমার জুনিয়র আমার ঠিক আছে, জুনিয়র ঠিক আছে। মিথ্যে বলছো তুমি, তুমি মিথ্যে বলছো। আমি জুনিয়রের কাছে যাবো কিনা? আমার জুনিয়র ঠিক আছে, সবাই দেখেছে, তখন ঠিক ছিল, এখন কি? ডক্টর, নার্স, কি হয়েছে? নার্স, ইঞ্জেকশনটা রেডি করুন। শক থেকে হয়েছে, আমি ওষুধ দিয়ে দিয়েছি। ওনার কিন্তু এখন ঘুমের খুব প্রয়োজন। মিস্টার সিংহ রায়, আপনার কিন্তু কিছু ফর্মালিটিস আছে। কিভাবে বলবো আমি ঠিক নিজেও বুঝতে পারছি না। মানে বাচ্চাটা তো, আপনার কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে ফেলতে হবে। আমার মনে হয় আর বেশি দেরি করা ঠিক হবে না। নার্স, আপনি আমার সঙ্গে আসুন। ঝলমল শোন, আমি যেহেতু বড়, ভাইকে সবার আগে আমিই করে নেব। না, আমি ছোট চাই বলে আমি করে নেব। না, তুই আবার ঝগড়া করছিস ঝলমল, আমি আগে করে নেব, ব্যাস। দেখ, আরে বাবা ঠিক আছে, আগে ভাইকে আসতে দে। দেখেছো কাণ্ড দুজনের।
ঝলমল একদম চুপ করে থাকবি। আমি আগে কোলে নেব বললাম যখন, আমি আগে কোলে নেব। না আমি আচ্ছা বাবা, কিসের এত চিৎকার চেঁচামেচি? উফ, কি হয়েছে ঝলমল? কি করেছো আবার তুমি? দিদিয়া বলছে যে আগে দিদিয়া ওই ছোট ফ্রেন্ডটাকে কোলে নেবে, আমি ছোট ফ্রেন্ডটাকে পরে কোলে নেব। আচ্ছা ঠিক আছে, কে আগে নেবে কে পরে নেবে সেটা পরে ডিসাইড হবে। আগে ফ্রেন্ড বাড়িতে তো আসুক, ততক্ষণ এই দেখো এই ফ্রেন্ডটাকে নিয়ে তুমি খেলো, আগে এটাই কোলে নাও। খেলো, আমি আসছি। ছোট নাচবো? হ্যাঁ বড় মা। ও বাবা, কি সুন্দর পুতুল নিয়ে এসছো। হ্যাঁ ঠিক আমাদের দিদিভাইয়ের ছেলে যেরকম সুন্দর হবে। তাজা বলেছে, আমার গোপালকে নিশ্চয়ই এইরকমই দেখতে হবে। ওর বাবা সুপুরুষ, মায়ের মুখটা এত সুন্দর, এইরকমই হবে আমার গোপাল। সেই জন্য তো একটা ফুটফুটে পুতুল নিয়ে এলাম। একদম ঠিক কাজ করেছো। তবে আমি কিন্তু পুতুল নয়, জ্যান্ত পুতুলকে কোলে নেওয়ার জন্য ছটফট করছি। আমিও মশাই বলছি, আমার কিন্তু একটা দাবি আছে, মানে ওই দিদির জুনিয়র বাড়িতে এলে না আমাদের একটা জমিয়ে খাওয়া দাওয়া চাই। আরে আমাদের গ্রামে তো কারোর বাড়িতে বাচ্চা হলেই সে বিশাল বিশাল খাবারের আয়োজন করতো, বলো না তাই না? তাই তো আর একটা ব্যাপার আছে, কি বলুন তো, ওই কারোর বাড়িতে বাচ্চা হলেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে না দারুণ সব উপহার দিত। ওই বাচ্চার দীর্ঘায়ু কামনা করে ওই ভালোবেসে একটু দেওয়া তো আর কি। বুঝেছি, তোমার গিফট লাগবে তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ আমার গোপাল আসছে বাড়িতে, আমি কারুর কোনো স্বাদ অপূর্ণ রাখবো না, যে যা চাইবে তাই পাবে। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না যে রুদ্র এখনো কেন ফোন করছে না। একটা তো ভিডিও কল করতে পারতো, বলো। নাতির মুখটাই দেখতে পেলাম না। ধর, আমার মনে হয় যে দাদা না নিশ্চয়ই আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছে, তাই কলও তুলছে না, ভিডিও কলও করছে না, কিছুই করছে না। আমরা একটা কাজ করি, আমরাও এমন কিছু একটা প্ল্যান করি যাতে দিদি আর দাদা বাড়িতে এসে সারপ্রাইজ হয়ে যায়। ইয়েস কাম, তুমি শুধু দেখো আমরা কি করি, মা এসে না একদম চমকে যাবে। ঠিক আছে, তোরা প্ল্যান করো তোমরা সবাই। আমি বরং পুতুলটা দিয়ে আসি সেই ভাগ ঘরে দিয়ে। নে তাড়াতাড়ি কর, ওরা এক্ষুনি এসে পড়বে। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বলতে পারবো না। এই ছোটদা ভাই, ফোন করলি? আরে আমি 7-8 বার ফোন করেছি, রিং হয়ে যাচ্ছে, কল ব্যাক করছে না, কিন্তু আমি শিওর হসপিটাল থেকে বেরিয়ে গেছে। কি বড় নাতি দ্বিতীয়বার বাবা হয়েছে বলে তোর ফোন ধরছে না? আজকে আসতে দে বাড়িতে, কিভাবে কানটা মুলি খালি দেখি। এই রাইমা, বলছি যে বরণ ডালাটা সাজানো হয়েছে? হ্যাঁ সাজিয়েছি, আর একটু বাকি আছে। আর আলকার থালা? তাড়াতাড়ি কর। ও একটা তো কাগজও লাগবে, আমার গোপালের হাতের ছাপটা নিতে হবে তো আলতায়। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না বাবা, কত কাজ পড়ে রয়েছে। আরে গাড়ির আওয়াজ হলো না? এই চলো সবাই চলো, এসে গেছে। এসো চল। কোথায়? এখন এইভাবে ঢোকা যাবে না। রোশনি প্লিজ ভেতরে যেতে দে। না, ভেতরে আসার তো কোনো সিনই নেই। আর তুই আমার ফোন ধরছিলিস না কেন? বলছি ভেতরে যেতে দে। না দাদা, দুবার বাবা হয়ে গেছিস, আগে টাকা ছাড়বি তারপর ভেতরে যেতে পারবি। ঋষি, দাদা টাকাটা দিতে চাইছে না, বুঝছো না কেন? সেই জন্য তো এইসব প্ল্যান করেছে, জুনিয়রকে গাড়িতে রেখে এসেছে আর আমাদেরকে সেখানে বলছে। ও মামা, তুমি কি সত্যি ভাইকে গাড়িতে রেখে এসেছো? বলো না। ওরে ও রুদ্র, যা না বাবা, আমার গোপালকে গাড়ি থেকে নিয়ে আয়। বড় মা, আমাদের কথা বলতে দাও, তোমরা বলতে দিচ্ছ না কিন্তু। আরে বলির কিছু নেই বাবা, চল তুই টাকাটা। আচ্ছা ঠিক আছে, তুই অনলাইন। ফ্রেন্ডকে আনতে দেরি হয়ে যাচ্ছে তো। ও আলো মা, এসো আমার সাথে, দেখো কেমন বাড়িটা সাজিয়েছি। মা এসো, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি চলো। মা এসো, ভিতরে চলো, এসো। ও আলো মা, দেখো এই ঘরটা পুরো আমরাই সাজিয়েছি। এইটা হলো তুমি, এটা হলো নতুন বেবিটা, আর এটা হলো আমরা সবাই। ভালো না? ও মামা বলো, তোমার ভালো লাগেনি? মামা বলো না, সুন্দর হয়েছে না? মা বলো। বন্ধ করো। সবকিছু বন্ধ করো। কি হলো
বড়নাথ বউ, তোমার এই সাজানো পছন্দ হয়নি? না হয়নি। হয়নি পছন্দ। দিদির কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি হচ্ছে এগুলো? ওর ঘর থেকে কেউ আমাকে বলবে ও কেন এরকম করছে? জুনিয়র আমাদের ছেড়ে চলে গেছে বাবা। তুই কি বলছিস রে রুদ্র? আমার গোপাল নেই? না না, এটা তুই কি বলছিস? কি করে সম্ভব? দাদা, আমি তোকে যখন লাস্ট ফোন করলাম তুই বললি সব কিছু ঠিক আছে, মানে ইনকিউবেটরে আছে, বাট এভরিথিং ইজ ফাইন, সব কিছু ঠিক আছে। তাহলে কি হয়ে গেল? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ডাক্তার আমাকে বলল সুস্থ আছে, ভালো আছে। তারপর আচমকা এসে বললো যে প্রি ম্যাচিওর বেবিদের ক্ষেত্রে নাকি হতে পারে। আচমকা বললো জুনিয়র নেই। বৌদি ভাইয়ের বেবিটা এইভাবে চলে গেল। আমার বেবির কিছু হবে না তো? পিকুকে একটা কল করি। না, ওকে কেন কল করব? ও তো আমার বেবিটাকে মেরে ফেলতে চায়। কাউকে ফোন করা যাবে না। জুনিয়র আছে জুনিয়র আছে, জুনিয়র আছে। ঠাকুর, এত বড় সর্বনাশ কেন তুমি আমার করলে? আমি ভেবেছিলাম তোমায় পুজো দিতে যাব। ঠাকুর, আমার গোপাল, আমার বংশধরকে কেন তুমি ছিনিয়ে নিলে? ঠাকুর বলো। বংশধর করে একেবারে হেদিয়ে মরছিলে বুড়ি। যত হাসি হেসেছো, এবার ততটাই কাঁদবে তুমি। আমার ছেলের সম্পত্তিতে ভাগ বসাতে চেয়েছিলে না? এবার বুঝবে মজা। আমার ছেলে একমাত্র বংশধর এ বাড়ির, আর সেটাই থাকবে। কি অগ্নিরে অমন হাত ধরে টানছো কেন? কি করেছি আমি কান্নাকাটি করেছি? কি করিনি তো। আমি তো জানি সব ঠিক আছে। এমন হা করে সবাই তাকিয়ে যেন কি না কি হয়ে গেছে, আকাশ ভেঙে পড়েছে নাকি? হ্যাঁ, কি আলো ছাড়ো তো। এই ঝলমল, ওর বাবা রে, তোর শরীর ভালো নেই। শোন, তোর ফ্রেন্ড, নতুন ফ্রেন্ড খুব শিগগিরই আসবে। আমি তাকে নিয়ে আসবো। সে একদম ঠিক আছে, ফুটফুটে আছে, একদম ঠিক আছে। বুঝলি আমি কাকে ছেড়ে কাকে সামলাবো? ছিলি আমি তো বলছি ভাই ঠিক আছে। অমন করে কাকার কি আছে? এতবার বলছি কারো তুমি ঘরে চলো। বুঝতে পারছি না নাকি? ঘরে চলো। আমি আবার বলছি রাইমা, আমার জুনিয়র ঠিক আছে। জামাই দাদা, আমার জুনিয়র একদম ঠিক আছে, সুস্থ আছে। কেউ বিশ্বাসই করছে না, সবাই হা করে দাঁড়িয়েছে, আকাশ ভেঙে পড়ছে। বাবা ঠিক আছে। আমি বড় মা, আপনার বংশধর একদম ঠিক আছে, সুস্থ আছে। বৌদি ভাই শান্ত হও, চুপ করো। শান্ত আছি। কেন আমাদের কথা বলছিস? আমার কথা বিশ্বাস হচ্ছে না? দাদা ভাইয়ের কথা বিশ্বাস হচ্ছে, কিন্তু আমার কথা বিশ্বাস হচ্ছে। শোন আমার কথা শোন। বলো, তুই মা হতে চলেছিস। এবার আমি যদি তোকে বলি
ছি ছি, বলা উচিত না, তাও আমি বলছি রশনি শোন, মাথা ঠান্ডা করে শুনবি, হ্যাঁ? আর যদি আমি তোকে বলি তোর সন্তানের এরকম ক্ষতি হচ্ছে, তো ভালো লাগবে? বৌদি বড় মা শুনুন, আমি বলছি আমার জুনিয়র ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি, ও একদম সুস্থ আছে, কেউ বিশ্বাস করবে না। না বড় নাথ বউ, আমার গোপাল নেই। হ্যালো কতবার বলবো সবাইকে বোঝাতে, ছাড়ো আমাকে। হ্যালো ঠিক আছে জুনিয়র। এই ভাই, আমার কথা বিশ্বাস হচ্ছে না? নিজের দাদা বলে দাদার কথা বিশ্বাস হচ্ছে? আমি কেউ নই তোমাদের, ছাড়ো আমাকে। এতবার করে বলছি, সবাইকে চিৎকার করে বলছি, জুনিয়র আছে, জুনিয়র ঠিক আছে, সুস্থ আছে, কেউ বিশ্বাস করছে না। জুনিয়র হাসপাতালে, আমি জুনিয়রকে চাইলাম, এই আমার কোলে দিয়ে গেল জুনিয়রকে, আমি ধরলাম, কোথাও আদর করলাম, আমার মতো দেখতে হচ্ছে জুনিয়র, কেউ দেখিনি, আমি দেখি